শুভ দুপুর। আজকে একটা স্ন্যাক্স আইটেম করব, যেখানে থাকবে ম্যাশড আলু, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা কিছু, আদা রসুন, একটা ডিমকে আমি স্লাইস করে নিয়েছি, ভাজা মশলা আর আমচুর পাউডার আর ময়দা দিয়ে লাস্টের জিনিসটা করব। কি করছি না করছি সব দেখাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য তেল দেবো। তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এইবার শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক, তার মধ্যে আমি এই রসুন আর আদাটাকে একটু পেস্ট করে নেবো মিক্সিতে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে পেঁয়াজ। এর মধ্যেই আমি দিয়ে দেবো এই মশলার পেস্টটা। মশলা বলতে আদা আর রসুন, আর কিছু না। খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, অথচ খেতে খুব সুন্দর হয়। মশলা, শুকনো লঙ্কা ভাজা সব কিছু আলুর মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে আমি আলুটাকে মেখে নেব। পরিমাণ মতো নুন নিচ্ছি, আর একটা ভাজা মশলা করেছিলাম জাস্ট ধনে আর জিরে দিয়ে, শুকনো খোলায় ভেজে এটা রেখে দিয়ে। শুকনো লঙ্কাও দিইনি আর গোটা গরম মশলাও দিইনি, জাস্ট ধনে আর জিরে। আর এর মধ্যে দেব একটু আমচুর পাউডার সামান্য। এবার এটাকে মেখে নেব। এই জিনিসটা দিয়েই কিন্তু চপ হবে, এই জিনিসটা দিয়েই কিন্তু আলুর পরোটা হতে পারবে। এই মাখাটা সব কিছুতেই যাবে। আমি যেটা করছি সেটা একটু অন্যরকম। এই আমার মাখা হয়ে গেল, এটাকে আমি এখন সাইডে রেখে দেবো। এইবারে আমি ময়দাটা মেখে নেব। এই ময়দা নিয়ে নিলাম। এবার নুন নিয়ে নেব, আর নিয়ে নেব একটু সামান্য রিফাইন অয়েল। দুটো নেচি করে নিয়েছি ডোটা থেকে। এইবারে এক একটা করে বেলে নেব। আরে না না, তোমরা ভাবছো সেই আলুর পরোটা করব? না না, ওরকম কিছু করব না। শুধু দেখতে থাকো কি করি, কারণ আমি নিজেই জানি না আমি কি করছি। আমার কাছে ডিম আর আলু মানে সিদ্ধ করা ছিল। এবার ভাবছিলাম ওইটাকে কিভাবে কাজে লাগাবো। এই একটাকে করে রাখলাম, এবার আর একটা করবো। এবারে এটাকে আর একটু বড় করে বেলে এইবারে যে পুরটা করেছিলাম সেই আলুর পুরটা গোল গোল করে এক একটা জায়গায় রেখে দেবো। এই এক একটা জায়গায় রেখে দিলাম। এবার এক একটা করে ডিম নেবো, নিয়ে এর উপরে দিয়ে দেবো। একটু করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু করে কাসুরি মেথি দিয়ে দেবো উপরে। এইবারে এই আর একটা রুটিকে নিয়ে এইভাবে আমি এর উপরে ঢাকা দিয়ে দেবো। টেনে টেনে জোড়া করে দেবো, আর মুখগুলো সব বন্ধ করে দেবো। এই আমার মুখ বন্ধ হয়ে গেছে। এইবারে এক একটা করে নিয়ে এইরকম যা খুশি, যে কোনো কৌটোর ঢাকনা বা কিছু যা খুশি দিয়ে এইরকম করে কেটে নেব। আগে কেটে নিই। এইবারে এইটাকে তুলে নেব। এটা আমি আবার এই যে একটুখানি পুর বাকি আছে, ওই পুরটা দিয়ে আলুর পরোটাও করে নিতে পারি। এইবারে এটা আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে এই যে এই চামচটা দিয়ে একটু করে ডিজাইন করেও দেবো, আবার ওটাকে আরেকটু মজবুত করে নেবো, যে যাতে তেলে দেওয়ার পরে খুলে না যায়। এইবারে এক এক করে আমি ভাজতে দিয়ে দেবো। এই দেখো এইরকম হয়েছে, একটা একটা করে ভাজতে দেবো। উপর থেকে এইরকম ভাবে একটু তেল ছিটাতে লাগবে, ভালো হবে তাহলে ভাজাটা। আমরা প্রত্যেক দিন বিকেল বেলায় মোটামুটি চপ সিঙ্গারা খেয়েই থাকি। আজকে একটু এটা করে দেখুন, দারুণ লাগবে, কথা দিলাম। খুব সুন্দর খেতে হয়, চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খেলে একদম জমে যাবে। টাটা।